এওবা আবার দেখা যায় ভাই আমার পাবজি আর ফ্রি ফায়ার গেমে ঢিডি 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 গুলি করে যায়। কথা ঠিক না ভুল ভাই? আছে না নাই? আপনার দিককার ছেলেরা খেলে নাকি? ওরে সর্বনাশ। মনে রাখবেন ফ্রি ফায়ার গেম খেলা হারাম। ফ্রি ফায়ার গেম খেলা হারাম। কোন মুসলমানের বাচ্চা ফ্রি ফায়ার গেম খেলতে পারে না। আমি সব জায়গায় বলি, আজও বলছি, মনে রাখবেন ফ্রি ফায়ার গেম খেলা চলবে না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও খেলতে পারবে না। তার কারণ হলো ফ্রি ফায়ার গেমেতে দুটো চরিত্র দেখানো হয়েছে ভাই, একটা পুরুষ আর একটা মহিলার চরিত্র পাওয়া যায়। ওই পুরুষ আর মহিলাটাকে যদি গুগল সার্চ করে বের করা হয়, আমি ফ্রি ফায়ার গেম কখনো খেলিনি, চোখেও দেখিনি, কিন্তু এত আলোড়ন সৃষ্টি হয়েছে, তথ্য খুঁজে বের করেছি ভাই আমার দোস্ত আমার। ওই যে পুরুষ আর মহিলার চরিত্রটা যদি সার্চ করে বের করা হয়, দেখবেন সেখানে পুরুষের ডেফিনেশনে লেখা আছে ভাই, দা ফার্স্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মানুষ সাজানো হয়েছে ভাই। আর মহিলাকে দা ফার্স্ট ওম্যান ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মহিলা সাজানো হয়েছে ভাই। এখন মুসলমানের ছেলে যারা খেলে তাদের কাছে জানতে চাই, পৃথিবীর প্রথম পুরুষ আর মহিলা কে ছিল ভাই? কে ছিল বলে? তাহলে হযরতে আদম নবী, মা হাওয়া, তাদেরকে নিয়ে গেম খেলা হয়েছে ভাই। তাদেরকে গেমের চরিত্রে সাজানো হয়। নবীদের শানে যদি বেয়াদবি করা হয়, নবীদের শানে যদি বেয়াদবি করা হয়, ঈমান থাকবে ভাই? ঈমান থাকতে পারে নাই। হে মুসলমান, আজ থেকে যারা ফ্রি ফায়ার গেম খেলো, ওই গেমটাকে ডিলিট করা চাই। আজ থেকে ওই গেম আর খেলবে নাই। যদি ইচ্ছাকৃত ভাবে গেম খেলো, ঈমানের খাতরা এসে যাবে ভাই। বলার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না, কথা প্রসঙ্গে খুব জরুরি তাই বলে দিলাম ভাই। মুসলমান খেয়াল করুন, তাহলে কেউ গেম খেলে ভাই, কেউ হোয়াটসঅ্যাপ চালায়, কোন বন্ধু আবার বন্ধুর সঙ্গে ভিডিও কলিং এ দেখে দেখে কথা বলে নাই। চাচা দেখতে পেরেছে ভাইপো তার বন্ধুর সঙ্গে ভিডিও কলিং এ দেখে দেখে কথা বলছেন। চাচা বলে, ভাইপো রে, এটা আমার খুব দরকার। বলে, কেন চাচা? বলে, জানিস না বাবা, আমার মেয়ে জামাই বোম্বাই থাকে, ব্যবসা করে, নাতি নাতনির জন্য মনটা বড্ড কাঁদে। ফোনে তো কথা হয় বটে, কিন্তু দেখে দেখে যদি কথা হয় মনটা বড্ড ভালো লাগে ভাই। বলে, চাচা এর জন্য তোমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনা চাই। অ্যান্ড্রয়েড মোবাইল কে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কথা বলতে শিখতে হবে ভাইরা আমার। তরুণ যুবকেরা, চাচা বলে অসুবিধা নাই, আমি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে চাই, কত টাকা লাগবে বল ভাই? বলে, 8 থেকে 9,000, 7,000, 8,000, কোন অসুবিধা নাই চাচা, আমার মার্কেটে যাই, বড় মোবাইলের দোকানে গিয়ে 8,000 টাকা দিয়ে একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল ভাই আমার নোট 5 প্রো কিনে নাই। হে মুসলমান, স্যামসাং কিনে নাই ভাই আমার দোস্ত আমার। এই একটা বড় 8,000 টাকা দিয়ে মোবাইল কিনে তাড়াতাড়ি সিলটা কেটে দোকানদারকে বলে, ব্যাটারিটা লাগিয়ে দাও ভাই। ব্যাটারিটা লাগিয়ে নিয়ে মোবাইলটা অন করে দেয়, দিয়ে বলে এদিক ওদিক ঘোরাঘুরি ঘষাঘষি করে। বলে, কি হলো চাচা? বলে, আমি আমার নাতি নাতনির সঙ্গে ফোনটাই দেখে দেখে ভিডিও কলিং এ কথা বলতে চাই। দোকানদার বলে, চাচা এখনই কথা তো দূরের কথা, দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হবে না। বলে, কেন ভাই? বলে, জানো না তুমি এর ভিতরে কোনো সিম নাই, আগে প্রথমে একটা সিম কার্ড লাগাতে হবে। তাই চাচা বলে, তাড়াতাড়ি সিম কার্ডটা লাগিয়ে দে ভাই। সিম কার্ডটা লাগানো হয়। বলে, এবারে কথা বলতে পারি দেখে দেখে। বলে, না চাচা এখনো হবে নাই, তার আগে এতে রিচার্জ করা চাই। বলে, তাড়াতাড়ি রিচার্জ করে দে ভাই। বলে, এবারে কথা হবে। বলে, না, এতে ইন্টারনেট মারতে হয়, তাড়াতাড়ি দে ভাই। ইন্টারনেট মারা হয়। বলে, এবারে দেখে দেখে ভিডিও কল হবে। বলে, না এখনো হবে নাই। বলে, কেন রে ভাই? বলে, তুমি চাচা জানো নাই, এতে এবারে অ্যাপস ডাউনলোড করতে হয়।
হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইমো এতে ডাউনলোড করা চাই, তারপরেই তো ভিডিও কলে নাতি নাতনির সঙ্গে দেখে দেখে কথা হবে। তাই চাচা বলে তাড়াতাড়ি করে দে ভাই, এ তরুণেরা যুবকেরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে গিয়ে নাতি নাতনির সঙ্গে কথা বলে, দেখে দেখে কথা বলে চাচার প্রাণটা ঠান্ডা হয়। হে মুসলমান বলতে চাই, এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন অটোমেটিক ভিডিও কল করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখে দেখে কথা হয় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় না, তেমন আপনারা আমার এই 3.5 হাত অ্যান্ড্রয়েড বডিতে অটোমেটিক আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটাও হয় না। অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন সিম কার্ড লাগিয়েছিলেন ভাই, এই অ্যান্ড্রয়েড বডিতে তেমন ইমানের সিম কার্ড লাগানো চাই। ওই অ্যান্ড্রয়েড বডিতে যেমন ভাই আমার ইন্টারনেট রিচার্জ করেছিলেন ভাই, এই অ্যান্ড্রয়েড বডিতে তেমন আপনাকে আমাকে আমল দিয়ে রিচার্জ করতে হয়। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ইমেল ডাউনলোড করেছিলেন ভাই, এখানে অ্যান্ড্রয়েড বডিতে আপনাকে নামাজ আর রোজা হজ যাকাতের অ্যাপস গুলো ডাউনলোড করতে হয়। এরপরে বন্ধুর সঙ্গে বন্ধুর যেমন ওখানে যোগাযোগ হয়, এখানেও তেমন নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটাও হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, তোদের আমার সঙ্গে যোগাযোগ হবে। কিভাবে যোগাযোগ হবে? তোরা হাহুতাস করবি, আল্লাহ বিল্লাহ করবি, আমি আল্লাহ শুনে নেব, ওটা কোনো পদ্ধতি নয়। পদ্ধতি আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। বান্দারে তোরা আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবি শুনে রেখে দে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোরা যখন চাইবি সিজদায় গিয়ে বলবি দুনিয়ার কোন মানুষ শুনতে পাবে না, আমি আল্লাহ শুনে সারাটা দিয়ে দেব রে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ানেরা যুবকেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। রাস্তায় বাস চলে দেখেছো, বাসের দুদিকে দুটো ভাই আমার ড্রাইভার স্টিয়ারিং এ বসে থাকে, ডান দিকে একটা লুকিং গ্লাস